ঠিক আছে, আমি তারপরও আরেকটা রেকর্ড আমি চালাই রাখি, হ্যাঁ, ইনকেস কোনো কারণে এটা নতুন নামাইছি, স্যার দেখা যাক কোনটাতে কি হয়। লাইভ ম্যাচ শো করতেছে কেন আমার এটা? ওকে আমি যেটা দিই সেটা রেকর্ড আছে নাকি ওর মতো লাইভ ম্যাচ স্যার শো? না স্যার, এখন পুরো ডিসপ্লেতে হচ্ছে, বাট নিচের গুলো স্যার একটু চোখ বন্ধ করে দেন, যেগুলো চোখ আইকন দেওয়া আছে না স্যার, এগুলো একটু অফ করে দেন, তাহলে এগুলো আর হবে না। হ্যাঁ, এগুলো স্যার চোখ বন্ধ করে দেন। রেকর্ড আছে তো? স্যার আচ্ছা দেখা যাক, রেকর্ড আমার একটা আছে তো, দরকার হলে আর একটা রেকর্ড চালাই দিলাম। আর রেকর্ড চালাবো না, এই দুইটাতেই হবে? স্যার দুইটাই হবে স্যার, দুইটা ব্যাকআপ হবে। আচ্ছা চলেন যাই, আমাদের প্রায় 24 মিনিট। স্যার আপনাদের স্যার প্রেজেন্টেশনটা, স্যার এই প্রেজেন্টেশনের মধ্যে কি কোনো তথ্যপত্র আছে যেটা আমাদের জন্য প্রয়োজনীয় স্যার? আমি প্রেজেন্টেশন দিছিলাম না দিন? না স্যার, ওই দিন প্রেজেন্টেশনটা দেওয়া হয় না ও স্যার। সরি, ভুলে গেছিলাম, আমাদের ল্যাব করাতে করাতে ভুলে গেছি আর কি। না আমি আজকে আবার এটা পড়াবো নতুন, আজকে একটু রিভিউ করে দিই। হ্যাঁ, হ্যাঁ প্রেজেন্টেশন তো অবশ্যই একটা ইম্পর্টেন্ট আছে। হ্যাঁ প্রেজেন্টেশন তো দেওয়া হয়েছিল না। আজকে আমরা একটু আরেকটু রিভিউ করে দিয়ে পরবর্তী চলে যাই, স্যার হ্যাঁ। তো যেটা বলছিলাম, ওএসআই মডেল হলো নেটওয়ার্কিং সিসকোর বেসমেন্ট, হ্যাঁ। এই ওএসআই লেয়ার মডেলটা হলো 7টা, এই 7টা ফুল সিসকোর ফাংশনাল কোনটা আবার কি ফিজিক্যাল লেয়ার লজিক্যাল লেয়ার যে কাজ করে এই ওএসআই লেয়ার মডেলের উপর নির্ভর করে। চলো আমরা দেখি ফিজিক্যাল লেয়ার কি কি কাজ করে। ওএসআই লেয়ার ওএসআর 7টা ওএসআই লেয়ার: ফিজিক্যাল লেয়ার, ডাটা লিঙ্ক লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, সেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, অ্যাপ্লিকেশনটা লাস্ট ইন্ডে কাজ করে। এখন আমরা ফিজিক্যাল লিঙ্কটা দেখি, ফিজিক্যাল লিঙ্কটা কিভাবে কাজ করে। তার আগে আমি দেখি আমি কি কি আমাদের প্রেজেন্টেশন দিয়েছিলাম। তো ফিজিক্যাল লেয়ার কি কি লেয়ার কাজ করে? ফিজিক্যাল লেয়ারে লাগে অপটিক্যাল ফাইবার। তারপর আমরা একটু কাজ করে একটু সুন্দর করে সেদিন আপনাদের দেখাছিলাম কিনা ভুলে গেছি। ফিজিক্যাল কানেক্টিভিটি কিভাবে হয় দেখেন। আইএসপি আমি এটা কি দেখাইছিলাম নাকি? দেখাইনি। স্যার দেখিয়েছিলেন স্যার, পুরো আইএসপি থেকে শুরু করে কম্পিউটার পর্যন্ত পুরো লেআউটটা স্ক্রিনশট তুলে তুলে দেখিয়েছিলেন স্যার। আচ্ছা আমার তো সিলেক্টেড দিন, আচ্ছা তারপর একটু বলে যায় আর কি, হ্যাঁ। তো তাহলে একটু শর্ট করে দেখাই। স্যার এখান থেকে আপনি দেখিয়েছিলেন আইএসপি থেকে ফাইবারে করে রাউটার, রাউটার থেকে সুইচ, সুইচ থেকে ডিভাইস, হুম, এভাবে দেখিয়েছিলেন স্যার। আমরা একটু আজকাল রাউটার দেখি। আজকে এটা আমরা একটু দ্রুত শেষ করো, পরে সোলাটা চলে যাবো আর কি, হ্যাঁ। জাস্ট আরেকবার হবে ওই যে আচ্ছা টিজেবি, তারপর হলো এমসি, রাউটার, সুইচ, টিসি। মাঝখানে এইটা হলো ইউটিপি কেবল, তারপর এটা হলো ফাইবার প্যাসকোড,
এটা হলো অপটিক্যাল ফাইবার, এবার দেখেন আমরা একটু ভিন্ন কালারে যাই। হ্যাঁ, এটা হলো অপটিক্যাল ফাইবার, আর এটা হবে হলো ইয়েলো কালারের প্যাসকড, এটা হবে মিডিয়া কনভার্টার, আর এটা হবে ইউটিপি, এটা রাউটার, এটা হবে সুইচ। এবার আসেন এটা আমার আইএসপি। হ্যাঁ, আইএসপিতে একটা ফাইবার আসছে, এই যে ফাইবারটা এই সিলেক্ট করছি, এই ফাইবারটা আসবে। তারপর হলো আমার টিজেবি বক্স, ট্রান্সমিশন জয়েন্ট বক্স এটা। এরপর হলো আমার মিডিয়া কনভার্টার, এই ডিভাইসটা লাগে। এরপর লাগে হলো আমার ইউটিপি কেবল, ইউটিপি কেবল হলো এইটাই ইউটিপি কেবল। এরপর আমার লাগবে হলো রাউটার, এটা হলো রাউটার। কোন রাউটার? এটা হলো প্যাকেট ট্রেসার, সবাই ইনস্টল করে নেবেন, আর ডাউনলোড না করতে হলে বলে দেবেন, আমি আপলোড করে। এই রাউটার, তারপরে রাউটার নিচে হলো সুইচ দেয়, সুইচ, সুইচ থেকে একটা পিসি দিয়ে দেয়, এটা হলো কেবল, একটা পোর্ট, সুইচে যে কোনো একটা পোর্টে দেবো, সুইচ যে কোনো একটা পোর্ট থেকে আমরা সুইচে দেবো। তাহলে এই তিনটা ডিভাইস হলো আমার এখানকার, এই তিনটা ডিভাইস আর কি। হ্যাঁ, তো এইভাবে কানেকশনটা হয়, এটা হলো ফিজিক্যাল কানেক্টিভিটি যেটাকে বলে। এখন ফিজিক্যাল কানেক্টিভিটি হইল, এরপর কি ডাটা লিঙ্ক, অর্থাৎ এই যে ডাটাটা যাবে, ট্রাফিকটা যাবে এখান থেকে, যে ডাটাটা এই সুইচের মাধ্যমে যাবে, এটা হলো ফ্রেম আকারে যায়। হ্যাঁ, মনে করেন আমাদের একটা বস্তা আছে, বস্তায় যে আমরা চালগুলো দিই, কি ধানগুলো ঢালি, কিন্তু ওইগুলো কিন্তু একটা সব মিলে কিন্তু একবারে হয় না, 2টা 5টা 10টা, আগে 1 প্লেট 2 প্লেট কি 1 বালতি 2 বালতি করে করে এরকম হয়, তাই না? তো ঠিক আছে, তাই ফ্রেমও তাই যায়, অ্যাট এ টাইম সব যায় না, মানে ভেঙে ভেঙে যায়। কিন্তু যখন এর কাজ সব পাঠাবে, পাঠাতে পাঠাতে এর কাজ হইলে সঙ্গে সঙ্গে তারপর একটা পাঠাবে, এটা ডাটা ফ্রেম আকারে যায়। এখন নেটওয়ার্ক লেয়ার, নেটওয়ার্ক লেয়ারটা হলো আইপি তে কাজ করে। কিভাবে আইপি কাজ করে? আমার এইখানে আইপি বসাবো আর এই পাশে আইপি বসাবে, এই আইপি টু আইপি তার সোর্স আর ডেস্টিনেশনকে আইডেন্টিফাই করবে আইপি দিয়ে। আমরা যখন মোবাইল কল দিই, একজনের মোবাইল নম্বর সেভ করাতে অথবা তার মোবাইল নম্বর পাইলে যেমন মোবাইল নম্বরে কল দিতে পারি, ঠিকই আইপিটা, আইপি টু আইপি আরেকজনের আইপি, আমার যখন এখানে আর একটা আইপি সার্ভার থাকবে, এই সার্ভার আইপি জানতে পারলে আমি এই সার্ভারকে এখান থেকে পিং দিতে পারবো, সেটা যাই হলো এই মাধ্যমে চলে যায়, এর কাছে দিয়ে হয়ে আইএসপি এই সার্ভারে চলে যায়। জাস্ট ফর এক্সাম্পল আমি একটা দিই, আমরা ডিএনএস এর আইপি জানি, গুগলের ডিএনএস, এই আইপি জানি বলে আমি পিং দিছি। এ কোথায় আসছে? এটা হলো ইউএসএ হোক আর অ্যামাজন সার্ভার হোক, এটা হোস্টিং করা আছে, আমি আইএসপি হয়ে পাচ্ছি, এটাই মনে করেন আপনার ডিএনএস, গুগলের ডিএনএস, যে কারণে পাচ্ছি। এটা হলো আইপি, এটা নেটওয়ার্ক লেয়ারে কাজ করে, যেটাকে আইপিকে আইডেন্টিফিকেশন করা হয়, যেটা দেখেন হ্যাঁ, প্যাকেট পাঠায়। আর ট্রান্সপোর্ট লেয়ারটা হলো সোর্স ডেস্টিনেশনের সাথে কমিউনিকেশনটা। ট্রান্সপোর্ট লেয়ার, সোর্স মানে শুরু এবং শেষ। যেমন আমি যদি ঢাকা থেকে কুমিল্লায় যাই, কুমিল্লা যেতে কি করা লাগবে? মনে করেন ঢাকা আমি যাবো কোথা থেকে, বাড্ডা থেকে, ইয়েতে যাবো, কুড়িল থেকে যাবো, তাহলে কুড়িল থেকে প্রথম আমার বাসে যেতে হবে, আগে সায়দাবাদ, যাত্রাবাড়ি, এরপরে হলো নারায়ণগঞ্জ দিয়ে, তারপরে এরপরে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, এইভাবে যাওয়া লাগবে। এইটা ইন টু ইন কমিউনিকেশন। আর এই যাওয়াটা আবার ট্রান্সপোর্ট লেয়ারে কাজ করে। মানে আমার টার্গেট কিটা? আমার টার্গেট হলো গুগল সার্ভার। জাস্ট ফর এক্সাম্পল আমরা বলি আমাদের টার্গেট হলো গুগল সার্ভার। এই গুগল সার্ভারে আমার যেহেতু টার্গেট, তাহলে এইটা আমি হলো সোর্স, আমার পিসি হলো সোর্স, ডেস্টিনেশনও, এটা হলো ইন টু ইন কমিউনিকেশন। এই কমিউনিকেশন আমার যেহেতু এটা হলো ডেস্টিনেশন, এটাই হলো ইন টু ইন কমিউনিকেশন আর কি। আবার
ট্রান্সপোর্ট লেয়ার, আমার যে যাওয়াটা, আমি যে যাওয়াটা কার মাধ্যমে যাচ্ছি, আমি একটা আইএসপির মাধ্যমে যাচ্ছি, এই যাওয়াটাই হলো ট্রান্সপোর্ট লেয়ারে কাজ করে। বুঝছেন, এই যাওয়াটা ট্রান্সপোর্ট লেয়ারে কাজ করে এর কাছে। আবার সেশন লেয়ার কোনটা? সেশন লেয়ার সোর্স ডেস্টিনেশনের সাথে যতক্ষণ না যোগাযোগ রাখবে, যেমন আপনার সাথে আমি কথা বলতেছি, আমার যখন ভিডিও ক্লোজ হয়ে যাবে অথবা আপনাদের সাথে যখন ট্রেনিং শেষ হয়ে যাবে, আপনাদের সাথে আমার এই তখন আর কমিউনিকেশন থাকবে না। এটা হলো সেশন। সেটা একজন অপরজনের সাথে আরেকজনের সাথে কমিউনিকেশনটা রাখা হলো, মানে কারেন্ট কমিউনিকেশন রাখাটা হলো সেশন। একজন ফোনে যখন আমরা কথা বলি, কথা বলা শেষ করা হবে, তার সাথে কমিউনিকেশন শেষ, তার মানে সেশন ক্লোজ। যতক্ষণ কথা বলবেন ততক্ষণ হলো আপনাদের সাথে কমিউনিকেশন আছে। এরপরে প্রেজেন্টেশন কাজ হলো এর পরের লেয়ারে কাজের ইনভায়রনমেন্ট তৈরি করে, অ্যাপ্লিকেশন লেয়ারে ইনভায়রনমেন্ট তৈরি করে। অ্যাপ্লিকেশন ইনভায়রনমেন্ট তৈরি করে, অ্যাপ্লিকেট কি করি আমরা? ব্রাউজার থেকে লিখি আমরা ব্রাউজার থেকে যে কোনো একটা সাইট লিখি, bdnews24.com, bdjobs.com। এই যে অ্যাপ্লিকেশন, এটা ব্যাকএন্ড একটা অ্যাপ্লিকেশন তৈরি করে, একটা প্রোগ্রাম জাভা যে কোনো ল্যাঙ্গুয়েজ এটা কাজ করে। এই কাজ করাটা হলো প্রেজেন্টেশন, এটা তৈরি করে দেয়। ইউজার কি চাচ্ছে সেই রিকোয়ারমেন্টের উপরে একটা তার প্ল্যাটফর্ম তৈরি করে দেয়। ইউজার এখন চাচ্ছে, আমি এখন চাইছি হলো HTTPS, তো HTTPSটা তৈরি করছে, ওই প্রেজেন্টেশন লেয়ারটা তৈরি করে অ্যাপ্লিকেশন লেয়ারকে দিয়েছে, কারণ এটা তার প্রোগ্রাম তৈরি করে করা, তাই না? আমরা যদি সোর্স কোড দেখি, এখান থেকে একটা সোর্স কোড আসবে আর কি। হ্যাঁ, এটা হলো অ্যাপ্লিকেশন লেয়ারে কাজ করে আর কি। এখন আমরা কিছু ডিভাইসটা দেখি। এটা রাউটার, সিসকোর ফিজিক্যাল রাউটার। সিসকো দুই ধরনের, অনেকগুলো রাউটার আছে, ওয়্যারলেস রাউটার প্লাস এতে সিম দেওয়া যায়, জিএসএম সিম বলে, জিএসএম নেটওয়ার্ক বলে, সেলুলার নেটওয়ার্ক বলে। যেটা যদি আপনি সরাসরি আইএসপির কেবল না নিয়ে আপনি জিপিসি, বাংলালিংক, রবি, টেলিকম, কি বলার নাম, টেলিটক সিম নিয়ে আপনি কানেক্ট থাকতে পারবেন। ইনকেস কোনো ফাইবার কাটা গেলেও আমরা যখন এখন কি করি, ব্রাঞ্চগুলোতে করি, এগুলোতে দিয়ে দিই। ইনকেস কোনো কারণে ফাইবার কাটা যাওয়ার পরও অ্যাটলিস্ট দুইজন মানুষ যে ট্রানজ্যাকশন করতে পারে, যাতে ব্রাঞ্চে গন্ডগোল না করে। হ্যাঁ, তাহলে সুইচগুলো সবসময় সব পিসিগুলো এখানে কানেক্ট হবে, সব ইউজারগুলো এখান থেকে কানেক্ট হবে সুইচ, কারণ এ ব্রডকাস্ট করবে সুইচে। আর একটা ফায়ারওয়াল হলো সমস্ত ট্রাফিক সে কন্ট্রোল করবে, একটা অ্যাপ্লিকেশনকে অ্যাক্সেস করবে কি করবে না সমস্ত ডিসিশন সে ফায়ারওয়াল নেবে। আনওয়ান্টেড ট্রাফিক আসতেছে কিনা সেটা ফায়ারওয়াল ডিসিশন নেবে আর কি, ফায়ারওয়ালের কাজ। এটাতে বললাম এটা হলো এসএপি মডুল। এসএপি মডুলের হলো ডিস্টেন্স থাকে অনেক, 80 কিলো পর্যন্ত ডিস্টেন্স দেওয়া যায়। তা 80 কিলোর উপরেও মনে হইতে পারে, 80 কিলো পর্যন্ত, 80 কিলোর উপরেও আছে এগুলো এসএপি মডুল। ডাটা ট্রান্সফার করার জন্য অপটিক্যাল ফাইবার, সরাসরি অপটিক্যাল ফাইবার লাইট একটা করে, এরপরে এই লাইটকে বাইনারিতে কনভার্ট করে হলো এমসি, এর জন্য বলা হয় মিডিয়া কনভার্টার। এমসি মানে মিডিয়া কনভার্টার। হ্যাঁ, এই মিডিয়া কনভার্টারতে হলো অপটিক্যাল ফাইবার লাগে, আর অপটিক্যাল ফাইবারে মাঝখানে হলো টিজেবি লাগে। সরাসরি অপটিক্যাল ফাইবারের সাথে টিজেবির মধ্যে একটা ফাইবার মেশিন দিয়ে স্প্লাইস করা হয়, স্প্লাইস হয়ে একটা এমসিতে লাগে, এমসি থেকে একটা ইউটিবি কেবল সরাসরি রাউটার ইন্টারফেসে যায়, রাউটার এই ইথারনেট পোর্টে যায় আর কি। হ্যাঁ, এখন বলেন এটুকু কারো কোনো কনফিউশন আছেন? স্যার একটা জিনিস একটু এক্সপ্লেন করলে ভালো হয় স্যার, যে পিপিপি। পিপিপি এটা হলো ব্রডব্যান্ড নেটওয়ার্ক। মনে করেন এটা হলো ডায়াল আপ কানেকশন হয়। কিভাবে হয়? যারা মনে করে এটা রেডিয়াস সার্ভার তৈরি করে, আপনি যেটা ভালো কথা মনে করেছেন, আমার আগের ব্যাচের কিছু কাজ বাকি আছে। এত গ্রুপ হয়েছে, বোঝায় কষ্ট হয়ে গেছে আমার।
আপনারা বলতেছি না একটা, আমি স্ক্রিনশটটা দিয়ে নিই। মনে করেন আইসপ্রিন্ট একটা সার্ভার আছে, হ্যাঁ, এটা একটা সার্ভার। এই সার্ভারে কানেক্ট আছেন আপনি, এই ইউজার ওদের সার্ভার কানেক্টেড, আর আপনার থেকে হলো মনে করেন সরাসরি রাউটার দিলাম, আমরা একটা শর্ট করলাম, শর্ট করার পরে এখানে একটা সুইচ কানেকশন দিলাম, আর এখান থেকে আমরা পিসি কানেকশন দিলাম। এখন নতুন কোনো ইউজার যখন আসবে তখন এইখান থেকে আমরা পিপিওই কি করতে করে নেটওয়ার্কের থেকে কনফিগার করি, দেখাবো। দেখেন, সেট আপ এ নিউ কানেকশন আর ইন্টারনেট ভিপিএন, সেট আপ এ নিউ কানেক্ট। এখানে পিপিআই তৈরি করার সুযোগ দেয় আর কি, হ্যাঁ, আমার ওই কানেক্টিভিটি না, তো ওই পিপি কেন করে, এইখানে একটা সার্ভার তৈরি, এটাকে রেডিয়াস সার্ভার বলে। এই রেডিয়াস সার্ভার কি করে, তার আইপি রিলিজ করে। রেডিয়াস সার্ভার থাকে, এই রেডিয়াস সার্ভার বলা থাকে যে সে 10 মনে করেন 0.0 থেকে সে আইপি পাবে 10.255.255.255, এখানে বলা থাকে। আবার বলা থাকে 192.168.1.0 থেকে সে 192.168.255.255, এই রেঞ্জের ভিতরে সে আইপি হবে। একটা ডিএসসিপির মতো রিলিজ করে। কি করে এই ইউজার তখন ওই যে ডিএসসিপি এইখান থেকে করলে, এখান থেকে কানেকশন অ্যাডভান্স, এটাই তো এখান থেকে তো আসার কথা, দেখি আসে কিনা। ভিপিএন কানেকশন, দেখ এখান থেকে কানেক্টিভিটি আসে আর কি, হ্যাঁ, এখান থেকে আসে আর কি। আসার পরে তখনও কি করে, তখন ইউজারের ম্যাকটা এই সার্ভারের কাছে চলে যায় রাউটার হয়ে। ও ম্যাক কি করে, ম্যাক পাওয়ার পরে এইখান থেকে যে ফ্রি আইপি পাবে ওই আইপি ফ্রি একে দিয়ে দেয়, ম্যাক কোনো আইপি ধরে ওকে দিয়ে দেয়, আইপি এটা রিলিজ করে ম্যাক অ্যাড্রেস ধরে একটা আইপি রিলিজ করে দেয় আর কি, বুঝছেন স্যার? আর কারো প্রশ্ন এই শিটে? আমি নেক্সট স্লাইডে যাব। নেটওয়ার্ক আইকনগুলো গেল, আর ল্যান্ড ডিভাইস তো সিম্পল কথা। যেমন মনে করেন আমার অফিসে একটা 10 জন ইউজার আছে, 10 জন ইউজার নিজেরা ট্রাফিক আদান প্রদান করে। ইনকেস কোনো কারণে তারা যদি মনে করে এখন তারা কি করবে, তারা ইন্টারনেট চায়, নর্মাল লোকাল তার এফটিপি সার্ভার হোক, নিজস্ব ফাইল ট্রান্সফার করে, তারা বলতে যে না আমরা এটাকে ইন্টারনেট চাই, তখন করে কি করে, তখন কি একটা ইন্টারনেট কানেকশন দিয়ে তার সাথে একটা কানেক্টিভিটি দিয়ে দেয়, তখন সে ইন্টারনেট চলে যায়। তাহলে সে কি করে, একটা হোম নেটওয়ার্ক থেকে সে ওয়ার্ল্ড ওয়াইড নেটওয়ার্কে চলে যায়, সেই কথাটা এখানে বলছে আর কি, হোম নেটওয়ার্ক থেকে অল নেটওয়ার্কে চলে যায়। আমরা এটা পরে ডিটেলস, এটা আমরা পরে দেখো, এখন দেখলে ঝামেলা আছে, মাথা প্রেস লেগে যাবে। লাস্ট দুইটা পড়তে পরে দেখে নেব। লাস্ট যে দুইটা পার্ট, মডিউল 1 এর যে লাস্ট দুইটা পার্ট লেসন, ফিজিক্যাল টপোলজি, এটা আমরা পরে আর নিচের দুইটা
আর দুইটা আমরা পরে দেখে নেব। হ্যাঁ হ্যাঁ, কারণ এইটা হলো হায়ার স্কেল মানে ফুল ডাটা সেন্টার স্ট্রাকচার। হ্যাঁ, এটা ফিজিক্যাল কানেক্টের ভিতরে, কিন্তু এই মুহূর্তে দেখালে মাথা হয়ে যাবে। এটা আমরা শেষে ল্যাব করতে করতে তখন ইজিলি হয়ে যাবে। হ্যাঁ, ওকে স্যার। আমরা এখন ওয়্যারলেস নেটওয়ার্কিংটা দেখব। স্যার ওবিএস স্টুডিও রেকর্ডিংটা কি চালু আছে? একটু যাবেন স্যার? চালু আছে? চলতেছে চলতেছে স্যার, 20 মিনিট 37 সেকেন্ড ধরে চলতেছে। চলো মিনিমাইজ করে দাও। আচ্ছা, 20 মিনিট 47 সেকেন্ড হয়েছে। আচ্ছা ঠিক আছে, এটা যদি হয় তাহলে তো খুব ভালো। এখন আমরা ওয়্যারলেস নেটওয়ার্ক দেখব। আমরা ওয়্যারলেস নেটওয়ার্ক গত ক্লাসে দেখছিলাম না মনে হয়? একবার মনে হয় একটু ইন্ট্রো দিয়েছিলেন, হ্যাঁ পুরোটা দেখা হয়নি স্যার। আচ্ছা, দেখা হয়নি গত সেশন। ও আজকে আমরা ওয়্যারলেস নেটওয়ার্ক দেখব। কারণ মনে করেন আমার 8 তলা একটা বিল্ডিং আছে। 8 তলা বিল্ডিং এর নিয়ম তো এরকম না, মাঝখানে ডিভাইডেড করবেন, আরেকটা ডিভাইডেড করবেন, আরেকটা ডিভাইডেড করবেন, আর সবাইকে হাফ হাফ করে দেবেন। ভাগ করলে 8 তলা হয়ে যাবে। এখন আপনার কোম্পানি এমডি স্যার হোক আর চেয়ারম্যান যেই হোক, আপনাকে বলছে আমি একটা ওয়াইফাই এসএসআইডি ইউজ করব, আমি প্রত্যেক ফ্লোরে যাব, কোনো ফ্লোরে আমি বারবার লগ ইন করবো না, একটা এসএসআইডি দিয়ে আমি একটা ওয়াইফাই আইডি দিয়ে এসএসআইডি দিয়ে আমি সব জায়গায় অ্যাক্সেস করব, বুঝছেন? তখন আমরা যখন বাসায় একটা ওয়াইফাই নিয়ে নিই, কি করি, একটা এখান থেকে আইএসপি কেবল টেনে আমরা একটা ওয়াইফাই রাউটার নিই, একটা ফ্লোরে সাধারণত আমাদের থাকে, এখানে একজন থাকে, এখানে একজন থাকে, হ্যাঁ, এখানে একজন, এখানে একজন, এখানে মোবাইল, এখানে থাকে। কিন্তু এটা যখন 8 তলায়, তো এটা দেওয়া সম্ভব না, এত ফ্রিকোয়েন্সি থাকবে না, ব্যারিকেড হবে। সেই ক্ষেত্রে তখন কি আমরা স্যার অ্যাক্সেস পয়েন্ট ইউজ করব স্যার? হ্যাঁ করব। সেই ক্ষেত্রে আমরা একটা কন্ট্রোলার ইউজ করব। কন্ট্রোলার ইউজ করে এই কন্ট্রোলার দিয়ে প্রত্যেকটার একটা করে অ্যাক্সেস পয়েন্ট ইউজ করব। প্রত্যেকটা ফ্লোরে একটা করে অ্যাক্সেস পয়েন্ট দেব। এখানে অ্যাক্সেস পয়েন্ট দিলে, এখানে অ্যাক্সেস পয়েন্ট দিলাম, ভিতরে দিই, কাজ করে ভালো করে করি, না করলে মোটে করি না। প্রত্যেক ফ্লোরে একটা করে অ্যাক্সেস পয়েন্ট দিলাম, বুঝছেন? প্রত্যেকটা অ্যাক্সেস পয়েন্ট কেমন আসেন আগে দেখে যাই। এটা হলো সিসকোর অ্যাক্সেস কন্ট্রোলার, সরি এলো সিসকোর অ্যাক্সেস কন্ট্রোলার এটা, আর এপি গুলো এটা ইউবিকিউটি, এটা হলো কন্ট্রোলার। হ্যাঁ, এখন এই কন্ট্রোলারের এবার প্রত্যেকটা একটা নিচে একটা সুইচ থাকবে। হ্যাঁ, নিচে একটা সুইচ থাকবে, এর নাম সুইচ হলো পিওই সুইচ। এই পিওই সুইচ থেকে ইথারনেট একটা কানেক্ট থাকবে, বাকি এপি গুলো সব এর সাথে কানেক্টেড। এটা উপরে দিলে ভালো হইতো, তাহলে দেখতে সুন্দর হইতো। যাই হোক, এই সুইচগুলো কানেক্টেড থাকবে। এখন এই কন্ট্রোলার সমস্ত এপি গুলোকে সে কন্ট্রোল করবে। সে একটা এসএসআইডি থাকবে, এটার ভিতরে একটা এসএসআইডি থাকবে, সেই কন্ট্রোলার সেইটার সাথে যে কোনো একটা, এর নিচে আর একটা মাইক্রোটিক রাউটার থাকবে। জাস্ট ফর এক্সাম্পল আমি বলি মাইক্রোটিক রাউটার। হ্যাঁ, এই মাইক্রোটিক রাউটার এই কন্ট্রোলের সাথে আবার থাকবে এরকম। তাহলে আমরা কি বলবো এখানে, পরে যেটা মনে রাখেন, মাইক্রোটিক, এটা সুইচ পিওই। পিওই সুইচ দিলে কি হবে? পিওই সুইচ দিলে আপনার, হ্যাঁ বলেন, এই সুইচটা কি ম্যানেজেবল সুইচ নাকি হাবের মতো আছে? এটা হাবের মতন পিওই সুইচ দিলেই হবে, লাগবে না, ম্যানেজেবল লাগবে না। পিওই সুইচ দেবেন, তাহলে এটাকে এক্সট্রা আপনার পাওয়ার অ্যাডাপ্টার টানা লাগবে না, প্রত্যেকটা পিওই জন্য আলাদা পাওয়ার দিতে হবে না।
তখন এই সুইচ থেকেও পাওয়ার পেয়ে গেল। আর এই কন্ট্রোলার সাথে মাইক্রোটিকের অন আইপি ডিএসসিপি একটা আইপি রিলিজ করবে, ডিএসসিপি একটা আইপি রিলিজ করবে। হ্যাঁ, মাইক্রোটিক রিলিজ করবে, মাইক্রোটিক। আর কন্ট্রোলার শুধু এসএসআইডি কন্ট্রোল করবে। আর প্রত্যেকটা এখন হিসাব রাখতে হবে আপনাকে, এ মনে হয় মাইক্রোটিক আমি একটা ডিএসসিপি কনফিগার করে দিছি, একটা ওয়ান ইন্টারনেট, এখান থেকে একটা ইন্টারনেট কানেক্টিভিটি আছে, ইন্টারনেট কানেক্টিভিটি আমার অ্যাক্সেস পয়েন্টটা ইয়ে পাবে কোথা থেকে, হ্যাঁ কানেক্টিভিটি পাবে কোথা থেকে? হ্যাঁ, দেখেন দেখেন, এই যে আমি কেবল কানেক্ট করলাম না অ্যাক্সেস পয়েন্টের সাথে, সুইচের সাথে। আমার এখানে 8টা পোর্ট তো নাই কন্ট্রোলারের, কন্ট্রোলার তো আমার পোর্ট অ্যাভেলেবেল নাই। তখন আমি কি করব, একটা পোর্ট দিয়ে সবাইকে ডিস্ট্রিবিউট করব। এই একটা পোর্ট সুইচ দেবো, সুইচ থেকে বাকি অ্যাক্সেস এপি গুলো কানেক্ট থাকবে। এখন সুইচে অ্যাক্সেস পয়েন্টে প্রথম হলো পাওয়ার লাগতেছে না, সে পিওই সুইচ থেকে অটোমেটিক্যালি পাওয়ার নিয়ে নিচ্ছে। দ্বিতীয় নম্বর হলো অ্যাক্সেস কন্ট্রোলার সমস্ত আইপি তার ওর হয়ে রিলিজ করবে। অ্যাক্সেস কন্ট্রোলার একটা কাজ করতেছে কি, যে আপনার প্রত্যেকটার আরেকটা জিনিস খেয়াল রাখেন, প্রত্যেকটার অ্যাক্সেস পয়েন্টে আলাদা আলাদা সিগন্যাল রেঞ্জ সেট করতে হবে। মনে করেন এর যদি 90 দেন, তাহলে একে দেবেন হলো 80, একে 90 দিলে এইটা যখন সিগন্যালকে ওভারল্যাপ হয়ে যাবে তখন হলো আপনার কলিউশন হবে। তখন ওই যে মাঝে মাঝে দেখুন কথা বলতে বলতে কেউ একজন আমার সাথে ওই যে ইয়ে হচ্ছে, একটু কথা ভেঙে ভেঙে আসতেছে। তো এইখানে আছে 8টা অ্যাক্সেস পয়েন্ট, 8টা অ্যাক্সেস পয়েন্টে 8 রকমের আপনি রেডিও সিগন্যাল দেবেন কাস্টমাইজ। কারো 70 দিলেন, কারো দিলেন 110। তার মানে কি, আপনার এই এপি থেকে যদি 2 নম্বর ফ্লোরে যদি ওর সিগন্যালটা আসে, আপনি যদি ট্রান্সফার হয়ে যান, তাহলে আপনার বেড়ে ইয়ে হবে না, লাইন কাটবে না এবং ট্রাফিক ওভারল্যাপ হবে না, কনজেস্টেড হবে না, ব্রডকাস্টে ঝামেলা হবে না। প্রত্যেকটার অ্যাক্সেস পয়েন্টের আলাদা আলাদা সিগন্যাল, রেডিও সিগন্যাল সেট করবেন। 77 ডিবি এর কথা বলতেছেন স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিবি সিগন্যাল। আচ্ছা, 88 জাস্ট ফর एग्जांपल আপনি একটা দিয়ে দিলেন আপনার মতন 120, তাহলে হবে কি, তাহলে কেউ কারোর সাথে দেখেন যে রেডিও সিগন্যাল ওভার করবে না, করবে? কারণ আমার সবার কাছে ভিন্ন ভিন্ন আছে, কেউ করবে না। তখন মাইক্রোটিক আইপি রিলিজ করবে, আর কন্ট্রোলার তখন আপনার যে অ্যাক্সেস আইডি যাচ্ছে, ওই এসএস আইডি ফুল কন্ট্রোলার সবার কাছে রিলিজ করতেছে, রিলিজ করার পরে ও একে ট্রান্সফার করতেছে। মনে করেন আপনি গুলিস্তান থেকে যদি কন্ট্রোলার কি স্যার, ফুল এসএস আইডি কন্ট্রোলার কি স্যার ওই কনসোল করার মতো, ম্যানেজ করার মতো কন্ট্রোলার? হ্যাঁ, ফুল ম্যানেজ করে, সে রেডিও সিগন্যালগুলো এই এপি গুলো কন্ট্রোল করে। আপনার যে আমাদের নরমাল ওয়াইফাই রাউটারে কি থাকে, একটা এসএসআইডি থাকে না, যে কোন অ্যাক্সেস আইপি মানে ইয়ের জন্য ওয়াইফাই নাম কি হবে, আপনার বাসার নিজের নাম দেন, বাপ মায়ের নাম দেন, অথবা যে কোনো একটা নাম দেন, হ্যাঁ, সেই নামটাই কন্ট্রোলারের ভিতরে হবে। ক্লিয়ার সবাই? স্যার বুঝতে পেরেছি স্যার। কন্ট্রোলার হবে, এইখানে পাসওয়ার্ড সেট করতে হবে, এই পাসওয়ার্ডটা কি হবে, এই কন্ট্রোলার সেট করতে, আর এপি গুলো এই কন্ট্রোলার কন্ট্রোল করবে, আর মাইক্রোটিকে আইপি গুলো রিলিজ করবে মাইক্রোটিকের। পাসওয়ার্ড তো সেম থাকবে সব ফ্লোর? হ্যাঁ, পাসওয়ার্ড তো সেম থাকবে হ্যাঁ, না? পাসওয়ার্ড একটাই, পাসওয়ার্ড একটাই, একটাই পাসওয়ার্ড, একটা এসএসআইডি। কন্ট্রোলার কি স্যার ম্যাক ফিল্টারিং করা যায়? হ্যাঁ, যায়। তার মানে আমরা কন্ট্রোলারটার মধ্যে এসএসআইডি দিব, পাসওয়ার্ড দিব, আর হচ্ছে সিকিউরিটিটা দিব। হ্যাঁ, সিকিউরিটি কে দেবেন, আর কিছু না। ম্যাক ফিল্টারিং সাধারণত ওইখানে কেউ করে না, করে সব এইখানে মাইক্রোটিকে করে, মাইক্রোটিকে করে, বুঝতে পেরেছি। কন্ট্রোলার কেউ সাধারণত কেউ করে না। আর কন্ট্রোলার দেখতে পারবেন আপনি ঢুকে কোন অ্যাক্সেস পয়েন্টের কতগুলো ইউজার কানেক্ট হয়েছে, হ্যাঁ, ডিভাইস গুলো, ম্যাক আইডি সহ ডিভাইস গুলো চাইলে ব্লক করে দিতে হবে, সবগুলো দেখতে পারবেন। এপি গুলোতে ঢুকে কন্ট্রোলার প্রত্যেক 8টা ও শো করবে, শো করার পরে ও প্রত্যেকটা দেখাবে কোন অ্যাক্সেস পয়েন্টে কতগুলো ইউজার অ্যাক্সেস করছে, কতটুকু এই অ্যাক্সেস পয়েন্ট থেকে ব্যান্ডউইথ। আর স্যার এই কন্ট্রোলারের দাম কি রকম স্যার? বলছি একটু,
তারপর ওটা আবার লিঙ্ক দিয়ে দিই। এই কন্ট্রোলারের দুই রকম, সব থেকে এটা 12 মিনিট আছে। আচ্ছা আমি নতুন করে সেশন নেবো শেষ হলে। হ্যাঁ, কন্ট্রোলার দুই রকম, দুইটা। সিসকোর দাম বেশি, আর যদি ইউবিকিউটি কেনেন, ইউবিকিউটি হলো 25,000 টাকা। সিসকোর যদি কেনেন তাহলে এটা পড়বে প্রায় 1 লাখ টাকার উপরে। তো সবসময় না, ওটা তো নর্মাল, কিন্তু কর্পোরেট অর্গানাইজেশন করতে গেলে আপনার করা লাগবে, কন্ট্রোলার লাগবে। আবার কন্ট্রোলার না কিনেও আপনি পিসিতে মনে করেন ইউবিকিউটি যদি কেনেন, তাহলে ইউবিকিউটির আলাদা একটা সফটওয়্যার পাওয়া যায়। তখন ল্যাপটপে আপনার কন্ট্রোলার ইনস্টল করে গুলো এপিগুলো ইয়ে করতে হয়, অথেন্টিকেট করতে হয়। তবে কন্ট্রোলার কেনা ভালো। আপনার যদি আপডেট আসে তখন তো আপনাকে অথেন্টিকেট করা দিবে ক্লাউড, কারণ ও আপডেট করতে গেলে ওর ক্লাউড থেকে নেবে। ইউবিকিউটি ক্লাউড থেকে নেবে, সিসকোর ক্লাউড থেকে নেবে, বাইরে কোথাও থেকে আপডেট নেবে না সে। এই জন্য কন্ট্রোলার কেনা ভালো। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? না, আমরা ক্লাস করবো একটা বোঝার মতন, ফিজিক্যাল উদাহরণ প্লাস লজিক্যালি আর কি। হ্যাঁ, মানে আমি তো চাইলে আজকে দিনে শেষ করতে, তাদের লাভ নাই। হ্যাঁ, আমরা স্লো এগোবো, বাট শেখার মতন এগোবো। হ্যাঁ, যে একদিন অনেক কিছু করে ফেললাম ওইরকম না, কারণ আমরা নাম্বারিং গুলো কি স্যার ওই 90 80? এটা হলো রেডিও ডিবি সিগন্যাল বলে ওর। আচ্ছা, রেডিও ডিবি সিগন্যাল বলে। দেখবেন এত বানাইছে। অন্যটা কাজ করে স্লাইড গুলোকে দিয়ে দিই। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, স্লাইড গুলো আপনাদের দিয়ে দিই, তাহলে আগের দিনও তো বলে যাবো, পরে আপনারা আবার গালিগালাজ করবেন রাত্রে। কারো কোনো বুঝতে অসুবিধা হলে প্রশ্ন করবেন আর কি। হ্যাঁ, সমস্যা নাই, যে কোনো টেকনিক্যাল বিষয় যে কোনোর জন্য ওপেন থাকবে আর কি। হ্যাঁ, ফায়ারওয়ালটা আমি বুঝতেছি না, ফায়ারওয়ালটা কাজ করে কিভাবে? এটা ফায়ারওয়ালটার ভিতরে হলো পলিসি তৈরি করতে হয়। মনে করেন আমরা এটা দিছি, তো মনে হয় দিছি, আমরা অরিজিনাল ডায়াগ্রাম যায় আর কি। হ্যাঁ, তাহলে আপনাকে বুঝাইতে পারবো। মনে করেন ফায়ারওয়াল একটা ডিভাইস যেটা ফিল্টারিং করে। মনে করেন আমি কিন্তু সব সাইডে ঢোকার, আমার ব্যাংক, আপনি যে কোনো অর্গানাইজেশন চাকরি করেন, আপনাকে সব ডিভাইস ঢুকতে দেবে না। যেমন কি কর্পোরেট ফেসবুক ঢুকতে দেয় না,
তারপর কি দেয় না, ইউটিউবে ঢুকতে দেয় না, ইউটিউবে ঢুকতে দেয় না। তো ইউটিউবটা কই থাকে? ইউটিউবটা হলো আপনার একটা ফায়ারওয়াল, এটা মনে করেন ইউটিউব সার্ভার। এখন এই ফায়ারওয়ালে বলে দেয়, ফায়ারওয়াল একটা ডিভাইস যেটা বলে দেয় এই পিসির আইপি এই ইউটিউব অ্যাক্সেস করতে পারবে, এই পিসির আইপি এই পিসি ইউটিউব অ্যাক্সেস করতে পারবে না। সেটা হলো এই ফায়ারওয়াল কন্ট্রোল করে, বুঝছেন? যেমন আজকে আমাকে একজন সেকেন্ড ম্যানেজার, এক ব্রাঞ্চের অনেক সেকেন্ড ব্রাঞ্চের এক ম্যানেজার, অনেক সিনিয়র পারসন আমাকে বলছে আপনি তো অনেক পাওয়ারফুল। আমি বলছি কেন? আপনি তো আমার কিছুই অ্যাক্সেস করতে দেন না, জিমেইল অ্যাক্সেস করতে দেন না, আপনি ইউটিউব অ্যাক্সেস করতে দেন না। আমি বলছি এটা আমার রুলস না, এটা হলো এমডি স্যারের রুলস। এমডি স্যার সিটিও স্যারকে ডেকে বলছে আমার ব্যাংকে যার ইউটিউব লাগে ইউটিউব দেবেন না, ফেসবুক দেবেন না, কাকে পত্রিকাও দেবেন না, জাস্ট সে শুধু পেজ পাবে, গুগল পে সার্চিং লগ ইন ফেসবুক আর কেউ পাবে না। তখন আমি কি, আমি ফায়ারওয়াল থেকে ব্লক করে দিছি, যে কারণে এই ইউজার পায় না। বুঝছেন জসিম ভাই? বুঝতে পারছেন? জি জি বুঝছি। ফায়ারওয়ালটা তাহলে ইয়ের সাথে কানেক্টিভিটি থাকে, মানে কানেক্ট থাকে। হ্যাঁ ডিভাইস, হ্যাঁ সার্ভারের সাথে থাকবে, রাউটার প্লাস সার্ভার দুটার সাথে থাকবে, কারণ ওর ট্রাফিকটা তো এই দিক হয়ে এই দিক কাছে আসবে। জি জি বুঝতে পারছি। আচ্ছা বুঝছি। তাহলে এটা আননেসেসারি যে ইয়েগুলো সাইটগুলো আছে এগুলো ব্লক করা। দেখেন না, অনেক কান্ট্রি বলে যে আনইউজুয়াল যে সাইটগুলো দেয়, তারপরে বিভিন্ন হ্যাকাররা এই যখন ঢোকে বলে যে মিডল ইস্টের হ্যাকাররা যখন ঢোকে ওদের আইপিগুলো সঙ্গে সঙ্গে বাংলাদেশের সিটিও ফার্মগুলো থাকে, সাইবার সিকিউরিটি টিমগুলো থাকে, বাংলাদেশ ব্যাংক থেকে থাকে, গভর্নমেন্টের বিটিআরসি থেকে থাকে, ওরা বলে দেয় যে এই আইপিগুলো আপনারা ব্লক করেন যাতে ওরা আমাদের দেশে না ঢুকতে পারে। তখন কেউ ওই ফাইল বন্ধ করে দেয়। সাইট ছাড়া আইপিও ব্লক করা যাবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউআরএল প্লাস আইপি দুটা দিয়ে ব্লক করা যাবে। ইউআরএল হলো এরকম google.com যে এরকম ইউআরএল, facebook.com প্লাস আইপি দিয়ে ব্লক করা যাবে। হ্যাঁ ঠিক আছে, ক্লিয়ার। সমস্যা নেই, প্রত্যেকটা ক্লাসে আমরা ফিজিক্যাল আর লজিক্যাল সবকিছু আলোচনা করবো আর কি। হ্যাঁ মানে আপনারা প্রশ্ন না থাকলে আমি বুঝতে পারবো না যে আপনাদের মধ্যে প্রশ্ন আছে কিনা। হ্যাঁ যেন আপনাদের ভিতরে জানার একটা আগ্রহ আছে, আপনারা বললে সেটা আমি ক্লিয়ার করতে পারবো। প্রশ্ন করবেন, সমস্যা নেই। অনেকে মনে করেন সরি প্রেজেন্টেশনটা শেয়ার করে দিলে আমার মনে হয় ভালো হয়। না না না, সেটা করা যাবে না। স্ক্রিনশট সেটা করলে আপনার ক্লাস করার আগ্রহ কমে যাবে, ওইটা রোজ না। আপনি পরের দিন ক্লাস করেন না, কারণ তো আমি তো ভিডিও ছাড়বে আর ওই প্রেজেন্টেশন তো আমাকে দিয়েই দিয়েছে, দেখিনি মানে। এটা পাবেন লাস্ট ক্লাসে। দেখলে তো হয় না স্যার, তাহলে তো লেকচারের প্রয়োজন থাকতো না। হ্যাঁ এটা পাবেন লাস্ট ক্লাসে, পাবেন না তার লাস্ট ক্লাসে এটা আপলোড করে দেবো আর কি। হ্যাঁ ঠিক আছে স্যার, লাস্ট ক্লাসে আপলোড করে দিন। বুঝছেন? ওয়্যারলেসটা দিই। আচ্ছা হ্যাঁ, ওয়্যারলেসে এবার দেখেন, ওয়্যারলেসের কন্ট্রোলারের লোগোটা এরকম। হ্যাঁ এরকম ড্যাশবোর্ড থাকবে। এইটা দেখেন আমাদের যে অ্যাক্সেস পয়েন্ট সিকিউরিটি দিই WPA2 দেখবেন। হ্যাঁ এরকম লেখা, এই কিটা প্রিকেশেট তৈরি হয়েছে 2004-এ, ওইটা এখনো চলতেছে, কিন্তু AP3টা এখন ইয়ে না, এখনো তেমন আমরা বাংলাদেশে ইউজ করি না আর কোনো কান্ট্রির সাথে। AP2 ইউজ করি, WP2। এখানে যে একটা অ্যালগরিদম আছে AES-CMP, এটা একটা অ্যালগরিদম এনক্রিপশন করা, অর্থাৎ আপনি যে পাসওয়ার্ডটা দেন এই পাসওয়ার্ড অন্য কেউ না দেখতে পারে, এই জন্য AES-CMP দিয়ে একটা অ্যালগরিদম তৈরি করা আর কি। হ্যাঁ এটা আমরা পরে ক্লাস আরো দেখবো আর কি। দেখেন এবার ওই যে সেই আপনার একটা ল্যাবের এনভায়রনমেন্ট অ্যাক্সেস পয়েন্টের রাউটার থাকলে পিওই সুইচ থাকবে, এই রাউটার মনে করেন আপনি কন্ট্রোলার মনে করেন। হ্যাঁ কন্ট্রোল পরে অ্যাক্সেস পয়েন্টগুলো আছে, সেখানে মোবাইল ল্যাপটপ সবগুলো কানেকশন আছে, দেখতে পাচ্ছেন? এতক্ষণ এতক্ষণ যেটা বললাম আর কি। আপনাদের এটা দিয়ে দিই। আমাদের মিনিমাম 4টা আইপিতে লাগবে 2 দিন, এরপরে যে ল্যাবে ঢুকবো আর কি। হ্যাঁ
স্যার টোটাল আপনি আমাদের কয়টা ক্লাস নেবেন স্যার? 30টা। আশা করা যায় আমাদের 24-25 শেষ হয়ে যাবে, তারপরে তো আমরা রিভিউ ক্লাস শুরু করবো আর কি। হ্যাঁ, কারণ কোর্স শেষ হয়ে গেলে অনেকটা ইয়ে থাকে না, অনেকের প্রশ্ন এডি করান এডি করান। সমস্যা নেই, সব টপিকগুলো কভার করবো আর কি। হ্যাঁ, এই নতুন সেশন এই প্রথম সেশনটা শেষ হলে আমি নতুন সেশন দিয়ে সঙ্গে সঙ্গে সবাই জয়েন করেন আর কি। হ্যাঁ, বেশি কেউ দেরি করেন না আর কি, কারণ খুব দ্রুত শেষ হয়ে যাবে। এটা হলো কন্ট্রোলার ড্যাশবোর্ড। এটা সিসকো ড্যাশবোর্ড আর কি। হ্যাঁ, তবে কেউ যদি কেনেন তাহলে সবসময় ইউবিকিউটিটা কিনবেন। ইউবিকিউটি কি হয়, ইউবিকিউটি সহজে ট্রাফিক লস হয় না, প্লাস হলো আপনার প্যাকেট কম ছাড়ে, দাম কম কিন্তু সার্ভিস ভালো দেয়। সিসকোর দাম বেশি কিন্তু ও 2 বছর পরে ওর জীবন কয়েল জ্বলে যায়, ভালো সার্ভিস দিতে পারে না। বাকিরা কোথায় গেল আবার? আপনাদের জয়েন করতে প্রবলেম হয়েছে?
না কোনো প্রবলেম হয় নাই তো। এই ভাই বলছেন একজন। আমার মোবাইল থেকে স্যার লিংক অ্যাক্টিভ আছে স্যার, জয়েন করা যাবে, হয়তো ওনারই কোনো সমস্যা। মোবাইল থেকে তন্ময় দাদা আপনার লেট হলো কেন? জয়েন করতে প্রবলেম হচ্ছিল? জি স্যার, নেটটা আমার বাসার নেটে একটু প্রবলেম করতেছিল। জরিম ভাই জয়েন করতে পারছেন? হ্যালো জরিম ভাই, শুনতে পাচ্ছেন? জি, আমি আসলে জয়েন করতেছি, আমার পিসি থেকে করা যাচ্ছে না। এরা বলছে যে আমি ট্রায়াল ভার্সন ইউজ করতেছি। এটা অবশ্যই এখানে পে ছাড়া, ম্যাক্সিমাম জিনিসই পে ছাড়া করা যায় না। এরপরে যে ইয়ে থেকে ফোন থেকে করলাম। আচ্ছা আচ্ছা, তাহলে তো আপনার জন্য টাইম লিমিট আছে আর কি, এর বেশি আর করা যাবে না মনে হয়। 1 ঘন্টা দেই মনে হয়। হতে পারে, হ্যাঁ। আমি পিসি থেকে দেখলে ভালো, দরকার অসুবিধা নেই, পরে ভিডিও দেখে ঠিক করে নেব। আপনি একটু মোবাইল স্ক্রিনটা বড় করেন। এখন ইথারনেট সুইচিংটা আমরা দেখবো আর কি। হ্যাঁ, তো সুইচিংটা আমরা কি করে, মানে আমাদের সুইচটাতে সুইচ আমাদের কি, সুইচের 3টা মোডে থাকে, একটা লিসেনিং, লার্নিং আর ফরওয়ার্ডিং। 3টা মোড থাকে সুইচের। দেখেন, লিসেনিং মোড, লার্নিং মোড, ফরওয়ার্ডিং মোড। কিভাবে কাজ করে 3টা মোড? যখন এখান থেকে কোনো ট্রাফিক যখন এই সুইচের কাছে আসে, ও তখন লিসেনিং মোডে থাকে, যে আমার কাছে কে ট্রাফিক পাঠাচ্ছে কি পাঠাচ্ছে না, ও অ্যাক্টিভ থাকে আর কি। যখন কোনো ট্রাফিক, তখন সে অ্যানালাইসিস করে এই ট্রাফিকটা কার। যদি PC0 অন হয় তাহলে PC0 কাছে পাঠাবে, ওর সঙ্গে অ্যানালাইসিস করে। আসার সাথে সাথে কী করে লার্নিং করে যে এই ম্যাকটা, এই ট্রাফিকটা কার হবে, তখন কী করে ফরওয়ার্ড করে, তাকে ফরওয়ার্ড করে। তাহলে সে লিসেনিং মোডে থাকে সবসময়, প্যাকেট আসবে কখন এটা অ্যাক্টিভ মোডে থাকে, তারপর সেটা লার্ন করে যে এটা কার, কোন পিসির হবে, PC0, পিসি এইটা না কার ট্রাফিকে, তখন সেটা ফরওয়ার্ড করে। এটা হলো সুইচের মোড, বুঝছেন? এখন এই যে কিভাবে ফরওয়ার্ড করে, তার একটা ম্যাক অ্যাড্রেস থাকে পিসির। এই ম্যাক অ্যাড্রেসটা কত বিটের? 48 বিটের ম্যাক অ্যাড্রেস থাকে। যে ম্যাক অ্যাড্রেসটা হেক্সাডেসিমাল কম্বিনেশন থাকে, 0 থেকে 9, A থেকে F।
এইগুলো কম্বিনেশন মানে এই দেখেন 0 থেকে 9 আছে, এ থেকে এফ পর্যন্ত আছে। এই কম্বিনেশন তার কাছে কি করে, ওর ম্যাক টেবিল আছে। সেই ম্যাক টেবিলটা আমরা যখন ল্যাব করবো তখন ম্যাক টেবিলটা দেখবো আর কি। হ্যাঁ, সেই ম্যাক টেবিলটা ওর কাছে ইনফরমেশন থাকে যে এই ম্যাক অ্যাড্রেসটা কার হবে, তখন তার কাছে ফরওয়ার্ড করে ম্যাক অ্যাড্রেস ধরে। এখন তার পাশে আসেন কলিশন এন্ড ব্রডকাস্ট ডোমেইন। আমরা সুইচের ভিতরে নেটওয়ার্ক সেগ্রিগেট করব। কিভাবে সেগ্রিগেট করব? ভিল্যানের মাধ্যমে। ভিল্যানের মাধ্যমে ট্রাফিক সেগ্রিগেট করব। কেন করব? যার ট্রাফিক তাকে দেব। যদি পিসি 0 ট্রাফিক হয় তাহলে পিসি 0 কাছে আসবে, সে তাহলে এর কাছে পাঠাবে না। তাহলে কি হলো, এই ট্রাফিকটা ফাস্ট হলো না। ফ্ল্যাট সুইচগুলো কি করে, সে সবাইকে ব্রডকাস্ট করে, ভাই এই ট্রাফিক আপনার, ট্রাফিক তোমার, এই ট্রাফিক তোমার। তখন যারটা সে রেসপন্স করে। আর ম্যানেজেবল সুইচ কি করে, যার ট্রাফিক তাকে পাঠাতে পারে ভিল্যানের মাধ্যমে। ওর কাছে ম্যাক টেবিল থাকে। এই 5 নম্বর ভিল্যান আইডি যদি 5 হয়, ভিল্যান যদি 5 হয় তাহলে তার কাছে পাঠাবে, এর কাছে পাঠিয়ে দিল। আর যদি মনে করেন ভিল্যান এটা যেটা অ্যাসাইন করবো 10 হলে যাই হোক তাকে। এখন এই ভিল্যান আইডি আমাদের শুরু হয় হলো 1 থেকে 4096 এত পর্যন্ত ভিলেন আইডি হয়। এরপরে ভিলেন আইডি আর সুইচই নিতে পারে না, এই পর্যন্ত নেয়। যদি এরপরে 4096 4096 এরকম হবে আর কি, এতগুলো ভিলেন আইডি হবে, এর বেশি ভিলেন আইডি হয় না। তখন প্রত্যেকটা পিসি যে যে ট্রাফিক আসবে, যার যার ভিলেন আইডি যদি অ্যাসাইন করা থাকে শুধু তাকে পাঠাবে, বাকি কাউকে পাঠাবে না। এটা কি হয়, ট্রাফিক ফাস্ট হয় এবং ট্রাফিকের কলিশন কমে। কলিশনটা কি স্যার? কলিশনটা সংঘর্ষ। সংঘর্ষ হলো কেমন, মনে করেন সে সবাইকে ব্রডকাস্ট করবে, দরকার নেই ভিল্যান করা থাকলো, যার ট্রাফিক তাকে দিল। এ ব্যাক যাবে, ওকে কবে আমার ট্রাফিক, ও কবে আমার ট্রাফিক না। এই যে কলিশনটা কমানোর জন্য ভিল্যান করায়, বুঝছেন স্যার? বুঝতে পেরেছি স্যার। একটা পিসি থেকে আরেকটা পিসিতে কেন ট্রাফিকের প্রয়োজন? যদি সে রিস্ক করতে চায়, যদি সে তার রিকোয়ারমেন্ট থাকে আমি এই পিসি কে এই পিসি থেকে এই পিসি পিং করা দরকার। এটা যদি ফাইল সার্ভার হয় তাহলে আপনার যদি পিসি থেকে মনে করেন এর ফাইল আপনি সারাদিন কাজ করেন এক্সেলে, আপনার ডিপার্টমেন্ট হেড বললো কি আপনার পিসিতে কোনো ফাইল রাখতে পারবেন না, সব এরকম একটা ফাইল সার্ভার থাকবে। এখান থেকে একটা মনে করেন একটা ফাইল সার্ভার রাখছেন। এখন আপনার ডিপার্টমেন্ট হেড বললো আপনার পিসিতে আমি বিশ্বাস করি না, যে কোনো সময় আপনার পিসি হার্ড ডিস্ক ক্র্যাশ করতে পারে। আপনি সারাদিন কাজ করতেছেন, সকালে এসে দেখেন হার্ড ডিস্কের বুট হচ্ছে না। একটা সার্ভার রাখলেন, সার্ভারের ভিতরে আপনি রাখলেন, সার্ভারে কি করেন, সার্ভার কি সরাসরি একটা হার্ড ডিস্ক থাকে, সার্ভারে রেট করা থাকে, একটা হার্ড ডিস্ক নষ্ট হলে 8টা, হার্ড ডিস্ক হলে 8টা। তখন আপনি কি ফাইলটা এখান থেকে নিয়ে আসবেন, এখান থেকে কাজ করবেন, এখান থেকে রেখে দিলেন, বুঝছেন? বুঝতে পেরেছি স্যার। এখন আমাদের সুইচের বেসিক কনফিগারেশনটা আমরা বেসিক কি কনফিগার কিভাবে করতে এটা আমরা দেখবো আর কি। হ্যাঁ, সুইচ টু সুইচ যখন আমরা কানেক্টিভিটি দেব, সুইচ টু সুইচ দেব যখন, যদি আমরা মাল্টি ভিল্যান পাস করি, যেহেতু সেম ডিভাইস আমরা ক্রস কেবল দেবো। হ্যাঁ, যদি আমরা মাল্টি ভিল্যান পাস করি তাহলে আমরা এখানে ট্রায়াং মোড অ্যালাউ করব, কারণ ট্রায়াং মানে সে মাল্টি ভিল্যান পাস করবে, সিঙ্গেল ভিল্যান, মাল্টি ভিল্যান। কারো ভিল্যান 5 থাকতে পারে, কারো ভিল্যান 10ও থাকতে পারে, বুঝছেন? হ্যাঁ, তাহলে সুইচ টু সুইচ ট্রায়াং মোড দেব, ইপি পাস্ট মাল্টি ভিল্যান 5 10 এরকম অসংখ্য ভিল্যান যদি পাস করি। আবার সুইচ টু রাউটার ট্রায়াং মোড দেব, যদি আমরা মাল্টি ভিল্যান ওই মনে করেন ফিজিক্যালি যাই তাহলে আরো কনসেপ্ট ক্লিয়ার হবে। আমরা এখানে যদি এইখানে পিসি থাকে, মনে করি এখানে একটা পিসি, এখানে পিসি, তো এই পিসির সাথে
আমার একটা ইথারনেট কানেক্ট থাকবে, আবার এই সুইচ থেকে আর একটা ইথারনেট থেকে আমাদের পিসির একটা ইথারনেট কানেক্টিভিটি থাকবে। তো এই পিসির ট্রাফিক আমরা 5 ভিলান, মনে করেন ভিলান 5 ট্রাফিক, এটা ভিলান দিয়ে সেগ্রিগেট করছি, ভিলান 10। এখন আমরা দুইটা ভিলানই পাস করতে হবে রাউটারের সাথে। তখন এই পোর্টে আমাদের এই সুইচে যে ইন্টারফেসের সাথে লাগবে, ধরলে বোঝা যাবে কোন ইন্টারফেসে কানেক্টেড। হ্যাঁ, তখন এই ইন্টারফেসের সাথে আপনার মাল্টি ভিলান পাস করতে হবে। কি করতে হবে? 5 আর 10 যে দুইটা ভিলান থাকবে সেই দুইটা ভিলান এইখানে দিয়ে দিতে হবে। সুইচ থেকে রাউটার তখন আবার ট্র্যাঙ্ক, সুইচ টু রাউটার। যদি সিঙ্গেল ভিলান হয় তাহলে শুধু অ্যাক্সেস মোড লিখে দেন, কোনো ভিলান মাল্টি ভিলান, সিঙ্গেল ভিলান থাকলে আর ট্র্যাঙ্ক করা লাগবে। মাল্টি ভিলান দেওয়া, সিঙ্গেল ভিলান নর্মালি এমনি পাবে, ভিলান প্রকাশ করে দেন নর্মালি এমনি পাবে। সে কথা বলছে সুইচ টু রাউটার ট্র্যাঙ্ক মোড ইফ ইউজ সাব ইন্টারফেস অথবা মাল্টি ভিলান পাস করলে। যদি মাল্টি ভিলান পাস করে তাহলে আমাদের ট্র্যাঙ্ক মোড, নাহলে অ্যাক্সেস মোড হবে। আবার এই পাশে ট্র্যাঙ্ক মোড, এই পাশে প্যাড, কিন্তু পিসির ক্ষেত্রে আবার অ্যাক্সেস মোড। সুইচ টু পিসি তখন আবার অ্যাক্সেস মোড, কারণ সিঙ্গেল ভিলানে কাজ করবে, একটা ভিলান আসবে ইউজারের কাছে, ও ট্র্যাঙ্ক মোড দরকার। রাউটার সুইচ টু পিসি অ্যাক্সেস মোড, সুইচ টু সুইচ ট্র্যাঙ্ক মোড, সুইচ টু রাউটার ট্র্যাঙ্ক মোড, মাল্টি ভিলান হইলে। সেই কথাটা এখানে বলছে, দেখেন, দেখছেন? তার মানে কি স্যার সুইচ কানেক্টিভিটির ক্ষেত্রে দুইটা মোডই কাজ করে? হ্যাঁ, দুইটা মোডই কাজ করে। মোড আর হচ্ছে অ্যাক্সেস মোড। হ্যাঁ, অ্যাক্সেস মোড। এখন আমরা একটা সুইচের জাস্ট ফর এক্সাম্পল কনফিগারেশনে দেখবো আর কি, হ্যাঁ, কিভাবে কাজ করে, তারপরে বাকি একটা মডিউল দেখে নেক্সট। মানে স্যার লিংক এক্সটেনশনের ক্ষেত্রে শুধুমাত্র আমরা ট্রাঙ্ক মোডটা ব্যবহার করি। হ্যাঁ, জাস্ট ফর এক্সাম্পল আমরা এইটা দেখবো আর কি, হ্যাঁ, সেটা মনে করেন। আর ট্রাঙ্ক পোর্ট কি স্যার আমরা গিগ পোর্টটাকে ব্যবহার করি? হ্যাঁ, গিগ পোর্ট, কারণ ওইখানে মাল্টি গিগ, সবসময় গিগ পোর্ট ব্যবহার করব, কারণ ওইখানে যদি ব্যান্ডউইথ থ্রুপুট বেশি হয় তাহলে সবসময় গিগ পোর্টে দেবো আর কি। হ্যাঁ, সবসময় ট্রাইপোর্ট গিগ, কারণ ফার্স্ট ইথারনেট থেকে গিগ পোর্টে দিলে ট্রাফিক সবাই ল্যান কানেক্টেড হবে এই পোর্ট থেকে, আর এখানে গিগ পোর্টে দিলে হবে কি থ্রুপুট বেশি থাকবে। স্যার গত ক্লাসে আপনি একটা কথা বলেছিলেন যে পোর্ট স্পিড, আসলে পোর্ট স্পিড ব্যাপারটা যদি একটু এক্সপ্লেইন করতেন স্যার আজকে। করব এই যে আছে সবই আছে, এই যে পরের স্লাইডে আছে। দেখেন, আমরা প্রথমে সুইচে ডাবল ক্লিক করবো একটা, হ্যাঁ, অত সিঙ্গেল ক্লিক দিলে হয়। সিএলআইতে যাব, কমান্ড লাইন ইন্টারফেস দিয়ে এইখানে নিচে কার্সর দেব, দিয়ে ইনাবল করব। প্রথম কি করে, সুইচকে ইনাবল করা থাকে, ইনাবল করতে হয়। ইনাবল করলাম, পরে এই সুইচকে আমরা কনফিগারেশন মোডে নিয়ে যাব, তার মানে সুইচ কনফিগার করতে পারবো না, কোনো কনফিগার করতে পারবো না। এরপর আমরা একটা ভিলান আইডি তৈরি করব, ভিলান 5, নেম দিলাম স্টুডেন্ট, এক্সিট দিয়ে বেরোবো। আবার ভিলান 8 দিলাম, ভিলান 10, নেম দিলাম CSL। হ্যাঁ, দেওয়ার পরে আমরা এবার দেখেন নেম দিছে একটা আইটি, একটা ভিলান 5, সমস্যা নেই। এখন এটা পাশাপাশি রেখে করি তাহলে সুবিধা হবে। আমরা এটা ভিলান 5 এ দিছি, এটা ভিলান 10 এ দিছি, তাহলে কোন ইন্টারফেসে ভিলান 5 সে কানেক্টেড? ফার্স্ট ইথারনেট 0/17 ইন্টারফেস, ফার্স্ট ইথারনেট 0/17। যেহেতু সুইচ থেকে পিসি, তার মানে অ্যাক্সেস মোড, সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলান, তার মানে সে পেয়ে গেল, ফার্স্ট ভিলানে পেয়ে গেল।
অরেঞ্জ থেকে গ্রিনে হবে। ডেসক্রিপশন দিলাম, এইটার নাম হবে কি যেন দিলাম, স্টুডেন্ট। স্টুডেন্ট পিসির জন্য এটা। আবার এক্সিট দিয়ে বেরোবো, এক লাইন থেকে আর এক লাইনে পিছিয়ে আসে, এক্সিট দিয়ে বেরোবো। ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/19। সুইচ পোর্ট মোড অ্যাক্সেস নেব, সুইচ পোর্ট অ্যাক্সেস VLAN 10, ডেসক্রিপশন CSA। এখন তাহলে এক কাজ করি আমরা, যেহেতু আরেকটা কাজ করি নি, এখন ট্র্যাক মোড যেহেতু করব, এই সুইচ পোর্ট থেকে রাউটার কত 16 নম্বর পোর্টে কানেক্ট করছি আমরা, তাহলে ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/16। সুইচ পোর্ট মোড ট্র্যাঙ্ক, সুইচ পোর্ট ট্র্যাঙ্ক অ্যালাউ VLAN 5,10। পরবর্তী যখন কোনো VLAN অ্যাড করবেন, মনে করেন 25 হলো, তখন সামনে শুধু অ্যাড দেবেন 25, তাহলে আপনি ডাইরেক্ট 25 দিলে আগের VLANটা, এরকম কমান্ড দিলে আগের VLANটা রিপ্লেস হয়ে যাবে। এখন আমরা কি করব, যেহেতু আজ প্রথম ক্লাস সুইচের, আমাদের তো একটা কাজ করা লাগবে। আপনাদের মনে রাখবেন ইথারনেট পোর্টে রাউটার কানেক্ট করেছেন স্যার, এটা তো গিগ পোর্টেও করতে পারতেন স্যার। জাস্ট এক্সাম্পল আর কি, এটা সমস্যা নেই। ইয়ে করা ফিজিক্যাল করার সময় করবেন, আমরা তো জাস্ট নর্মাল ইয়ে। চলুন আমরা একটু শর্ট করে দিই, যাতে সবাই আমরা প্র্যাকটিস করবো আর কি। হ্যাঁ, জসিম ভাই দেখতে পাচ্ছেন? জি আমি দেখতে পাচ্ছি। এই কনফিগারেশন গুলো পুরোটাই তো সুইচের ভিতরে করা হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, সুইচের ভিতরে করা হচ্ছে, আমরা সেটা দেখবো আর কি। মানে ফিজিক্যাল যে সুইচ লজিক্যালি সিমুলেশনের মধ্যে একই, কোনো কমান্ডে পার্থক্য নাই। কনফিগারেশন করার সময় কিছু মোডের কথা শুনেছিলাম অনেকদিন আগে, কি মোড? জিনিসগুলো ভুলে, মানে এই যে কনফিগারেশন, কনফিগ ইফ বা কনফিগারেশন নাম চেঞ্জ করা, এগুলোর একটা ওটা তো হোস্ট নেম, ওটা আমরা দেখবো, ওটা ক্লাস আছে, সমস্যা নেই। এটা তো আমরা সুইচে গেছি, সমস্যা, ওটা দেখবো। আচ্ছা, আপনি যেটা বললেন, দেখেন আমি যখন সুইচে ঢুকছি, ইন্টারফেস কনফিগারেশন মোড, গ্লোবাল কনফিগারেশন মোড ঢুকছি, ইন্টারফেস যখন ঢুকছি, সে কনফিগ হাইফেন ইফ, ইফ তো মানে ইন্টারফেস, আইএন ইন এফ তে ফেস, ফার্স্ট ইথারনেট, ইন্টারফেস ফার্স্ট ইথারনেট, দেখছেন? ওই ইফ তো ইন্টারফেস আর কি, ইন্টারফেসে কে আইনে আর এফ নেই, রাউটার সুইচ একই কথা। গ্লোবাল কথাটা বললেন স্যার, মানে এরকম কয়েকটা কথা ছিল, এক্স্যাক্টলি আমার মনে পড়তেছে না, আমার কথা হালকা মনে আসছে। এটা হলো ইনেবল মোড, এটাকে বলে কনফিগারেশন, যাওয়ার পরে গ্লোবাল মোড বলে এটাকে। হ্যাঁ, গ্লোবাল মোড, এটা হলো কনফিগারেশন। যদি কনফিগার, এটা হলো গ্লোবাল মোড, এরপরে যখন কনফিগারেশন আসবেন তখন হলো কনফিগারেশন মোড। এরো চিহ্ন থাকলে একটা মোড, হ্যাশ আসলে পরে কনফিগ আসলে, এরকম মনে হয় 2-3টা কি। হ্যাঁ, আপনি কখন এরো চিহ্ন কখন দেবেন, মনে করেন আপনার এর পরে কমান্ড মনে নাই, ডট চিহ্ন মনে করেন ইন্টারফেসের, এরপরে কি চিহ্ন হবে মনে নাই, কমান্ড ইয়ে দিয়ে দেবেন, হট চিহ্ন দেবেন, হট চিহ্ন দিলে পরে এগুলো চলে আসবে। এই ইন্টারফেসের পরে কমান্ডের পরে কি হবে সব চলে আসবে। আর সিসকোটা সুবিধা হলো প্রথম 3 অক্ষর লিখবেন, 2 অক্ষর লিখবেন, তাতে ফুল কাজ করবে, ফুল ইয়েগুলো ওয়ার্ড না লিখলেও চলে। দেখেন ট্যাব প্রেস করলে মনে হয় পড়ালেখাটা চলে আসে, ট্যাব দিলেও আর ট্যাব এলো ইয়েতে আসে আপনার, ট্যাব প্লাস হলো হট চিহ্ন। লিনাক্সে বেশি কাজ করে। হ্যাঁ, মনে করেন আপনার 2 অক্ষর লিখছেন, এরপর আর মনে নাই, ট্যাব দেবেন, ওর সাথে ওই তিনটা অক্ষরের সাথে মিল রেখে ওর কাজ যা হবে সেগুলো আপনাকে দিয়ে দেবে, যেমন দেখবে লিনাক্সে দেখা যায়। হ্যাঁ,
মনে করেন আইএনটির পরে আপনি কি লিখেন আপনার মনে নাই, সাউন্ড আসছে কার কাছ থেকে এলিমেন্টো এমডি বন্ধ করেন। মনে করেন সুইচের আপনার মনে নাই, দুইটা কমান্ড দেওয়ার পরে আপনি কি করলেন, তখন আপনি ট্যাপ চিহ্ন দেবেন, ট্যাপ দিলে করে আসবে। পরের জন্য ওয়ার্ড আপনার মনে নাই, হট চিহ্ন দেবেন, শিফট চেপে হট দিলি পরবর্তী কি ফার্স্ট ইথারনেট চলে এসেছে, গ্লোবাল গিগাবাইট ইথারনেট, পোর্ট চ্যানেল, এগুলো পরে ল্যাবে করবো দেখবো। হ্যাঁ, এখন আমরা তাহলে কোথায় গেল সেটা, ট্র্যাক মোডে বলে দিলাম যে এই দুইটা ভিলান আমার ট্র্যাক মোডে পাস করে দেবে, যে রাউটারের সাথে আছে, বুঝছেন? পরে রাউটার থেকে এই ভিলান অনুযায়ী রাউটার ইন্টারফেসে আমরা কনফিগার করব, কনফিগার তখন আমরা এটা পাবো আর কি, তখন ভিলান ফুলফিল কাজ করবে। একটু দেখাই, পরে মনে করেন যে আংশিক রাখতেছে, নো দিয়ে ঢুকতে হবে রাউটারে। হ্যাঁ, সিএলএ নো দিয়ে, তারপর ইনেবল মোড, ইনেবল মোড পরে এটা বলে গ্লোবাল মোড, গ্লোবালে মোড পরে এটা বলে কনফিগারেশন মোড। ইন্টারফেস দেখেন গিগাবিট কত, 0/0, 0/0। এখন আমার এখানে মাল্টি ভিলান গেছে, এই মাল্টি ভিলানকে আমাদের রাউটারে সাব ইন্টারফেস করতে হবে, ফিজিক্যালে ভাগ করতে হবে। মনে করেন এটা 5 ভিলানে 5 ভাগ করলাম, সেটাকে এনক্যাপসুলেশন নিয়ে আসতে হবে। এনক্যাপসুলেশনের মধ্যে ভিলান পার করতে হয়, এনক্যাপসুলেশন ডট অন কিউ, এই যে 5 দেবেন ওই 5 ভিলান কাজ করবে। তার মানে সুইচের কাছে যে 5 ভিলান দিয়েছে সেটা এই রাউটারে কাজ করতেছে। তারপরে আপনি আইপি অ্যাড্রেস দিয়েছেন, দেন মনে করেন আইপি অ্যাড্রেস দিয়ে দিলাম on.on, আইপিটা 74 ক্লাসে দিয়ে এগুলো দেখাবো আর কি, জাস্ট ফর এক্সাম্পল আজকে দেখানোর জন্য। আমরা একটা ভিলান দেখালাম, ইন্টারফেস গিগাবাইট 0/0, নো শাটডাউন, দেখেন আপ হয়ে গেছে। আমরা একটা রাউটারের কমান্ডগুলো দেখি। আচ্ছা, ও যেটা বলছিল হোস্ট নেম চেঞ্জ করা, মনে করেন হোস্ট নেম লিখলাম, এটা আমরা পরে যদি দেখবো, আজকে ও বলছে চেঞ্জ করে দিই। স্টুডেন্ট, হোস্ট নেম হলো স্টুডেন্ট স্পেস রাউটার। দেখেন এইখানে রাউটার লিখা আছে, এটা থাকবে না, দেখছেন স্টুডেন্টের জায়গায় রাউটার চলে আসছে, দেখা যাচ্ছে? স্যার রাইট স্যার, দেখা যাচ্ছে। বলবেন হ্যাঁ, আপনার কোন অর্গানাইজেশন বলছিলেন আপনি? আপনি কোথায় চাকরি বলছিলেন যেন? আমি আছি স্যার বাংলাদেশ সেনাবাহিনীতে স্যার। ও আচ্ছা, আপনি নতুন জয়েন করছেন নাকি, না আগে ছিলেন? না, ওই দিন ক্লাসটা আমি জয়েন করতে পারিনি, আমি একটা স্পেশাল টাস্কিং এ ছিলাম, যে কারণে ওইটা আমি আপনার রেকর্ড শুনেছি, বাট এই আজকে আমি ফার্স্ট জয়েন করলাম আর কি। ওকে ওকে ওকে। এই মিরপুর ক্যান্টনমেন্টে? না না, আমি ছিলাম ময়মনসিংহ ক্যান্টনমেন্ট, এখন একটু চট্টগ্রাম ক্যান্টনমেন্টে আছে। ও আচ্ছা, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট। আইটি সেকশন আছে নাকি? রাইট স্যার। না স্যার বলা লাগবে না, আপনি ভাই বলেন। মিরপুর ক্যান্টনমেন্টে ওই ডিএসসিএসসি ওইখানে গিয়েছিলাম 21-22 দিকে। যে মিরপুর ক্যান্টনমেন্টে আইটিতে রাজ্জাক স্যার আছে, ব্রিগেডিয়ার। আপনি কি ওইখানে যান, ডিএসসিএসসি তে যান কাজ করতে? না, একবার আমরা একসাথে ক্লাস করছিলাম আর কি, ট্রেনিং করছিলাম একটা।
স্যারের সাথে? হ্যাঁ, রাজা স্যারের সাথে। তার অনেকেই ছিল, আরো 2 মেজর ছিলেন, নাম তো ভুলে গেলাম। 2 মেজর ছিলেন। তারপর আপনার কুমিল্লা ক্যান্টনমেন্টের সাইবার কি বলেন, ফরেন্সিকের ছিলেন, আসাদুজ্জামান ভাই ছিলেন, অনেকে ছিলেন। আচ্ছা, আপনাদের এর প্রস্তাব ছিল ডিজিএফআইতে ক্লাস নেওয়ার, কিন্তু আমার সাথে শিডিউলে মিলতেছিল না। আচ্ছা। মানে ওরা তবে শিডিউল কোথাও ড্রপ করে আপনি এঙ্গেজ হতে পারলে আপনার জন্য মনে হয় স্যার প্রচুর বেনিফিটেড হওয়ার সুযোগ থাকতো স্যার। শুধু যে এই ক্লাসটাই না, একটা ক্লাস নেওয়ার পরে আপনি এই সমস্ত দিকেই, বিশেষ করে আমাদের ট্রেনিং সেন্টারগুলোর সাথে খুব ভালো কোঅর্ডিনেট করা সম্ভব হয়ে। কিন্তু ওরা যে আপনাদের ওইখানে আমাকে যে প্রস্তাব করছিল হলো আপনার সোমবার আর বুধবার নাকি নয়, তো ওয়াকিং ডে 3টা থেকে 4টা থেকে 6টা। তো আমি আমার 4টে বছর এইটা বছর ওইটা বছর, এটা মনে করেন বাসায় আসছি, ফ্রেশ হলাম, একটু বসলাম আমাদের নিয়ে, 1-2 ঘন্টা আলাপ করলাম। কিন্তু ওই সময় তো আসলে আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যায়। ওরা অনেকদিন আমাকে ইয়ে করছে আর কি, বলছে আপনি অ্যাটলিস্ট একটা ব্যাচ নিয়ে দেন। তাই আমি বলছি না, আমাকে এই ব্যাচ আমি এইভাবে নিতে পারবো না। স্যার আপনি কি ফরেনসিক বা সাইবার সিকিউরিটির উপরেও স্টাডি করেছেন স্যার? হ্যাঁ, ওটাও করছি আর কি, কিন্তু ওগুলো ক্লাস নিই না আর কি। আমি শুধু এই ইয়েতে ক্লাস নিই, সাইবার সিকিউরিটিও ক্লাস করছি, ওগুলো ক্লাস টাস করছি। ওই একসাথে সাইবার সিকিউরিটি ক্লাস করতাম আর কি। ওই যে রাজ্জাক স্যার, তারপরে বললাম না ব্রিগেডিয়ার, বুঝতে পেরেছি স্যার। তারপরে কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে আসতো 3 জন আসতো ফরেনসিক থেকে। ওরা ফরেনসিকটা আমাদের মূলত কুমিল্লাতেই বিল্ড আপ করা। হ্যাঁ, ঠিক আছে। সিম কার্যক্রম কুমিল্লাতেই হয়, এসএমআই ওইখানে আর কি। আমাদের এসএমআইটা হচ্ছে ফরেনসিক নিয়ে কাজ করে। হ্যাঁ, ওইখানে 3 জন আসতেন, আসাদ ভাই, ওসমান ভাই, আর কি জন আসতেন আর কি। আচ্ছা, যে কথা বলতেছিলাম, তাহলে আমরা যে ভিল্যানটা ডিক্লেয়ার করলাম আর কি। হ্যাঁ, আমরা একটা এই পিসির আইপিটা বসাবো কিভাবে? তাহলে আমরা পিসিকে সিঙ্গেল ক্লিক করব, কনফিগারেশন মোডে যাব, এটাতে যাব, .2 আইপি আমরা বসালাম আর কি। হ্যাঁ, আমরা এখন এই আইপির ক্যালকুলেশন খুব বেশি যাব না, আমরা পরবর্তী 4th ক্লাসের দিকে আইপির ক্যালকুলেশন যাব, জাস্ট ফর এক্সাম্পল চেক পারপোজ আর কি। না দেখালে নাই। তাহলে আমরা এইখানে যে পিসি যে আইপিটা দিলাম, এই আইপি থেকে আমাদের এই আইপি কে পিং করবো, এটা হলো আমাদের গেটওয়ে, বেরোনোর পথ। এই পিসি থেকে এর আউটার পর্যন্ত বেরোনোর পথ। দেখেন পেয়ে গেছে। হ্যাঁ, কেন পেয়ে গেল? আমরা এখন সুইচে দেখেন, সুইচে আমরা দেব শো কনফিগারেশন, শো রানিং কনফিগারেশন। শো রান দিলে, শো দিলে, এসএস দিলে ফুল কাজ করে। আপনার যখন ফুল হ্যান্ড হয়ে যায়, আপনিও যখন আছেন, আপনারা দেখবেন ওই যে, আপনি তো জানেন, খুব মানে ফুল কমান্ডে দেওয়ার দরকার নাই। আমরা যে ভিলেন করছি, আচ্ছা ম্যাক অ্যাড্রেসটা দেখাবো। দেখেন আমরা যে 3টা ভিলেন অ্যাড করছিলাম, সেই ভিলেন এটা। তারপরে 2টা সুইচ পোর্টে ভিলেন অ্যাড করছিলাম, 5 ভিলেন একটাই, আর একটা 10 ভিলেন অ্যাড করছিলাম। এই দেখেন, আবার শো ম্যাক অ্যাড্রেস দেব। দেখেন আমার 4টে ম্যাক আসছে। বলতে পারেন কোন কোন 4টে ম্যাক? একটা আসছে এইটার একটা ম্যাক, এইটার একটা ম্যাক, এইটার একটা ম্যাক, এইটার একটা ম্যাক, 4টে ম্যাক। স্যার 2টা পিসি, একটা সুইচ, একটা রাউটার। হ্যাঁ, এই 4টে ম্যাক চলে আসছে। শো সিডিপি নেইবার দিলে দেখেন আমার সাথে কে কে কানেক্টেড আছে। আরো বড় করতে হবে নাকি? ওই যে হোস্ট নাম বড় হয়ে গেছে, ভেঙে যাচ্ছে। কোন কোন পোর্টের সাথে কানেক্টেড আছে? হ্যাঁ, এটা দেখাচ্ছে। তো আমরা একটা কাজ করি, শো কনফিগারেশন, এটা একটু আপনারা প্র্যাকটিস করেন আর কি। হ্যাঁ, আমি তো লাইভ এনভায়রনমেন্ট কাজ করছি। সিডিপির মিনিংটা কি জানো স্যার? সিসকো ডিসকভারি প্রোটোকল। এলএলডিপি হচ্ছে লিংক লেয়ার ডিসকভারি প্রোটোকল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
আমি মূলত স্যার নেটওয়ার্কিং এর সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত ছিলাম 21-এর জুন থেকে। আচ্ছা এরপর কিছু সময় একটু গ্যাপ পড়ে গেছে, যে কারণে আবার রিফ্রেশ করার জন্য আমি এই হুম, কোর্সগুলোতে ঢোকা। আচ্ছা তাহলে এইটা নিয়ে কারোর তো কোনো কনফিউশন নাই এই স্লাইডটা নিয়ে। না স্যার। ওকে, এখন দেখেন আমরা এই সুইচে আপনি যেটা বলছিলেন সুইচের পোর্ট স্পিডি কথা, আমরা যদি এই সুইচের সুইচ পোর্ট যদি আপনার 10G হয়, পিসি কিন্তু ল্যান হলো 10/100, সুইচের 10/100 ওর ক্যাপাসিটি, ব্যান্ডউইথ ক্যাপাসিটি, স্পিড ক্যাপাসিটি। তো সেই ক্ষেত্রে যদি কোনো সুইচ টু সুইচ, সুইচ টু রাউটার পোর্ট স্পিড কেউ যদি দেখেন লেখা আছে সুইচের দুইটা মোড ইয়ে করে, ফুল ডুপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, একটা মোড আছে সুইচের। ফুল ডুপ্লেক্স কি করে, মনে করেন সুইচ থেকে জাস্ট একটা পিসি কানেক্ট করলাম, হাফ ডুপ্লেক্স সে যখন ট্রাফিক পাঠাবে এট এ টাইম বোথ, এর কাছে ট্রাফিক আসবে, তারপর এ যখন ট্রাফিক পাঠাবে তখন এর কাছে যাবে, এট এ টাইম বোথ করতে পারবে না। যদি ফুল ডুপ্লেক্স নেন তাহলে বোথ এ কমিউনিকেশন হবে। বুঝতে পারছেন সবাই? স্যার সঠিক স্যার, এক কথা বলতে গেলে এখন আমরা যেভাবে কথা বলছি হ্যাঁ, এটা ফুল ডুপ স্যার, ফুল ডুপ্লেক্স। আর হাফ আর ওয়াকি ডুপ্লেক্স, টকিতে যেভাবে কথা বলে সেটা হচ্ছে হাফ duplex, ডুপ্লেক্স, মানে হ্যাঁ। যখন কথা বলে তখন শোনা যায় না। যায় না, ওর শেষ করবে তারপর আরেকজন ট্রাফিক শুনবে আর কি, পাঠাবে আর কি, এইটা। আর পোর্ট স্পিড হলো আপনি এই পোর্টের স্পিড কত, 10 আছে, 10/100, 10/100 MB আছে। অটো মানে আপনার ডেস্টিনেশন ডিভাইস কোনগুলো, আমাদের পিসি হইতে পারে, সার্ভার হইতে পারে, ও যে থ্রুপুট থাকবে, ও যে স্পিড থাকবে অটো দিলে অটোমেটিক্যালি নিয়ে নেবে। চলুন আমরা সুইচে দেখি তারপর ইন্টারফেস কত দিছিলাম, 14। আপনার সেনাবাহিনীর আরেকটা স্টুডেন্ট আছে, উনি এখন ইউএসএ চলে গেছে, মনে হয় কোর্সে গেছে স্যার। না উনি রিজাইন দিয়েছেন, রিজাইন দিয়ে ইউএসএ শিফটিং হয়ে গেছে। দেখেন স্পিড হট চিহ্ন দেন, দেখে আছে 10/100, যেহেতু এটা ফাস্ট ইথারনেট সুইচ এখানে হলো 100 MB-র উপরে পাবেন না। যদি এটা গিগাবিট ইথারনেট হইতো, আপনার কথা, আপনার গিগাবিট ইথারনেট কোথায় আছে না, গিগাবিট ইথারনেট 0/1, তাহলে আমাদের স্পিড 10 দিতে পারবো, 100 দিতে পারবো, স্পিড দেন 10, আবার স্পিড 100 নেট 10, আবার স্পিড যদি অটো দিব, ও লাস্ট ইন ডিভাইস এর সাথে যেটা কানেক্টেড থাকে অটোমেটিক্যালি সেটা সিনক্রোনাইজ করে নেবে। এক্সিট দিয়ে আমরা বেরিয়ে যাব 0/1 সম্ভবত, হয়তো। এখন স্পিড টেস্ট করেন, হট চিহ্ন দেন, দেখেন গিগাবিট মানে 1G পর্যন্ত ডাটা ট্রান্সফার করতে পারবে। স্যার বলেন স্যার। আবার রিভিউ করেন, কারণ আপনার কথাটা চলে আসছে আগে, বাট ডিসপ্লে শেয়ারিংটা একটু স্লো হয়েছে, যে কারণে আমি বুঝতেই পারিনি। ও আচ্ছা, এখন হলো আমরা যদি ইন্টারফেস ফাস্ট ইথারনেট নিই, তাহলে সে সর্বোচ্চ 100 MB পর্যন্ত ডাটা ট্রান্সমিট রাখতে পারবে, স্যার 10 MB 100 MB পর্যন্ত। আর যদি আমরা ফাস্ট ইথারনেট থেকে যদি আমরা গিগাবিট ইথারনেটে যাই, আপনি যেটা বলছিলেন, সেইখানে স্পিড যাবে আমাদের 1G পর্যন্ত যাবে। সুইচ যত 10G সুইচ থাকলে তাহলে 10,000, যদি 1GB সাপোর্ট করে, যদি স্পিড যদি তাহলে 1G 1000, ক্লিয়ার? সঠিক স্যার। 1G হলে 1000 MB, আর যদি আমার 10G সুইচ হয় তাহলে আপনার 10,000 MB আসবে।
আবার যদি এটা যখন আমরা ইউজ করতেছি আপনাদেরও আছে থাকতে ওই যে 40 জিবি থ্রুপুট থাকে, সেখানে 40,000 হবে। সঠিক স্যার। এটা হলো মোটামুটি আজকের ক্লাস। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, আপনি মোটামুটি ভালো এক্সপার্ট আছেন। আমার যদি ইয়েটা হয় বলেন, ল্যাকিংস থাকে। না স্যার, কেউ বলেন স্যার। না, এক একজনের বোঝানোর ক্যাপাসিটি তো আসলে একরকম। আমি চেষ্টা করি সব থেকে 0 থেকে শুরু করে বোঝানোর। আবার কেউ ফান্ডামেন্টাল থেকে শুরু করেছেন স্যার। গত ক্লাসটা আমার খুব ভালো লেগেছে স্যার। আমি জানি আজকে 2 জন কয়েকজন জয়েন করার কথা, এই জন্য আমি একটা ওই বেসমেন্ট থেকে শুরু করছি একটু, যে পুরাতন আগে যারা গত ক্লাসে যারা করছেন ওদের জন্য একটু রিভিউ হলো। কারণ আপনি বেসমেন্ট ভালো না থাকলে মানে পিলার তো দাঁড়াতে পারবে না। বিল্ডিং এর স্ট্রাকচার নিয়ম হলো বেসমেন্ট। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। এখন বলো এগুলো আপনাদের সাথে। স্যার রাউটারের কনফিগার গুলো কি কি করা আছে এটা শো করার জন্য কি শো রান প্রোগ্রাম শো রানিং কনফিগ কমান্ড দিই? হ্যাঁ স্যার সেম কনফিগারেশন। শো রানিং কনফিগারেশন দিলে যে আমরা যেটা কনফিগার করছি এটা শো রান এরো চিহ্ন দেবেন। সরি এরো চিহ্ন দিলে কমান্ড গুলোর জন্য কোনো পিডিএফ কি দিবেন স্যার? যে সমস্ত কিছুই লাগবে না। আপনি প্রথম আমার সাথে প্রত্যেক ক্লাসে থাকেন, এখানে হট চিহ্ন পাবেন হাজার হাজার আছে, সহ এর নরমালি এখানে, কিন্তু সিসকো তে বেশি পাবেন, রিয়েল ডিভাইস বেশি পাবেন। প্রত্যেকটা হট চিহ্ন পাবেন। আমি আপনাদের যে ল্যাবগুলো করাবো সেটা হলো রিয়েল ফিল্ডের গুলো, নরমাল কোনো লেকচারের মতো না, টিচারের মতন না। মনে করেন স্কুল কলেজে গেলাম যেভাবে থিওরি পড়াই দিয়েছিল ওইরকম না, মানে প্র্যাকটিক্যাল লাইফে যে যা কাজ করতে পারে সেরকম এনভায়রনমেন্ট আমি ক্লাস করাই আর কি, বুঝছেন? ওকে স্যার। জি আচ্ছা, হট চিহ্নটা আমি বুঝতেছি না। এটা হট চিহ্ন মানে হট চিহ্ন মানে মনে করেন আপনি এরপরে কোন কমান্ডটা লিখবেন। হট চিহ্ন মানে ওর কাছে বলি দে যে আমার কাছে এতগুলো কমান্ড আছে, আপনার কোনটা লাগবে। আচ্ছা, হট চিহ্ন আমরা বলে এটা আপনারা কি করবেন। আপনাকে যদি বলি ভাত খাওয়ার পর আপনি কি করবেন, তখন আপনি বলবেন কি ভাত খাওয়ার পর আমি ব্রাশ করবো, ঘুমাবো। এর কাছে হট চিহ্ন মানে আমার কাছে আপনি কোন কমান্ডটা নিতে যাচ্ছেন, মানে ওটা কোনটা কমান্ড হট চিহ্ন। এই যে শিফট চেপে কিবোর্ড থেকে হট। আচ্ছা আচ্ছা, আমি একটু ইয়েতে যাই, লাইভ প্র্যাকটিসে যাই। ক্লিয়ার? জি জি বুঝতে পারছি। অত তো ভালো বোঝানো পারি না ড্রয়িং। এটা হলো হট চিহ্ন আর কি। হ্যাঁ স্যার, এটা কমেন্ট করার সময় কি আমরা শিফট প্লাস কোশ্চেনবোধক চিহ্নটা দিলেই কমেন্টটা দেখাবে না? না, এটা হলো দুই রকম। না, ডাইরেক্ট হট চিহ্ন দেবেন দেখাবে, শিফট চাপা লাগবে না। শিফট, হ্যাঁ শিফট চেপে, হ্যাঁ কিবোর্ডে ঠিক আছে, শিফট চেপে হট চিহ্ন দেখেন। আমি দেখাচ্ছি শিফট চেপে হট চিহ্ন। হ্যাঁ, আর একবারে বেরোনোর সময় কন্ট্রোল জেড, ওই কনফিগারেশনে ফুল বেড়ে যাবে। কন্ট্রোল জেড চাপলে ফুল বেড়ে যাবে আর কি। হ্যাঁ বলেন, আর কারো কোনো কনফিউশন থাকলে আজকের ক্লাসে? না স্যার, আজকে আর কোনো কনফিউশন নাই স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, ভালো একটা ক্লাস নিয়েছেন। আর কোনো ওয়েলকাম। আর আপনাদের কোনো কনফিউশন থাকলে গ্রুপে সবসময় বলবেন আর কি। হ্যাঁ, যে এইটা বুঝি না ওইটা বুঝিনি। আমি যখন ফ্রি থাকবো, আমার কাজের পেজে ফ্রি থাকলে আমি সঙ্গে সঙ্গে ইনশাআল্লাহ অ্যানসার দিয়ে দেবো আর কি। হ্যাঁ, ল্যাব প্র্যাকটিস করার সময় যদি কোনো কোশ্চেন আসে শিওর সব সময় ল্যাব প্র্যাকটিস বাদেও বলবেন, শুরুতেও বলবেন, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ স্যার। আমরা তাহলে আপনার, হ্যাঁ আমি একটু ওইবার একটু হেল্প নিই।
ভিডিওটা এরপর কি করব এক্সিট করব কোথা থেকে ভাই আপনার স্টপ শেয়ারিং না স্যার স্টপ শেয়ারিং দিতে হবে আগে স্যার স্টপ শেয়ারিং আছে নাকি এখানে এখন অফ হয়ে গেল কেন আপনি জানেন না তখন দেখলাম না 20 মিনিট চলমান ছিল স্যার হ্যাঁ হ্যাঁ 20 মিনিট চলমান ছিল তখন তো এগুলো স্টপ trial- শেয়ারিং স্টার্ট স্টার্ট রেকর্ডিং তার মানে ওর নির্দিষ্ট হ্যাঁ ওর নির্দিষ্ট এখানে স্যার ক্লিক করার পরে স্টপ রেকর্ডিং অপশন আসতে থাকে মানে যতক্ষণ পর্যন্ত না আমি স্টপ না করছি দেখি দুইটা হয়েছে কিনা আগে তাই বুঝিনি আগে ও না এটা হয়েছে যে 1 ঘন্টা 26 মিনিট এটা দুইটাও ওপেন হয়েছিল আচ্ছা স্যার তাহলে স্যার স্টপ রেকর্ডিং করেন স্যার